হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন আর পজিটিভ থাকার চেষ্টা করছেন, পজিটিভ ভাইবস ইউনিভার্সে সেন্ড করছেন। ঠিক আছে, মানে আপনার চিন্তা, ওকে। কারণ আপনি যা চিন্তা করবেন সেটাই তো আপনার লাইফে হবে, ওকে। তো সেজন্য আমি সব সময় বলি, অল রিডিংয়ে দেখবেন আমার ফার্স্ট লাইনই থাকে যে পজিটিভ থাকার চেষ্টা করছেন, ওকে। মেন মোটিভ কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করা, ঠিক আছে। সো আজকে দেখব যে এই লাইফ প্যাথে, ঠিক আছে, এই জীবনে আপনার জীবনের উদ্দেশ্য কি, সোল মিশন কি, ওকে, সেটার উপরে আজকে দেখব, ওকে। সোল মিশন মানে হচ্ছে আপনার সোল কন্ট্রাক্ট কি, ঠিক আছে। দেখুন, আমরা না কিছু একটা কাজ করতে এই মাদার আর্থে জন্মাই, ওকে। আপনি যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন বা হায়ার পাওয়ারে বিলিভ করেন, যার যার যেটাতে ট্রাস্ট, ওকে। আমি এখানে ট্রাস্ট নিয়ে কিছু বলবো না, ওখানে ট্রাস্ট, ওখানে ট্রাস্ট না, যার যেখানে ট্রাস্ট, ওকে। অনেকে তো শুধুমাত্র ইউনিভার্সাল লতেই বিলিভ করে, কর্মাতেই বিলিভ করে, ঠিক আছে। যাই হোক না কেন, আপনি যার উপর ট্রাস্ট করেন সেখান থেকে আপনি কি লিখিয়ে এসছেন যে আপনি আপনার সারাটা জীবনে কি করবেন, ঠিক আছে। আপনার সোল মিশন কি, আপনার সোল কি চায়, সোল কেন জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে, ঠিক আছে। সেটার জন্য আজকে এই রিডিংটা হবে, ওকে। সেটা দেখার চেষ্টা আজকে করা হবে, ওকে। সো কার্ডস সবসময় পসিবিলিটিস বলে আর পসিবল আউটকামের ব্যাপারে বলে, ওকে। তো সেটাই এখানে দেখা হবে। আর এখানে দুটো গ্রুপ অফ পিপল আছে, ওকে। যারা সিলেক্ট করতে পারেন না, আমাকে সবসময় বলেন যে সিলেকশন আমি পারি না, তাদের জন্য আমি এখানে সিলেকশন করে দিয়েছি, ওকে। গ্রুপ নাম্বার 1-এ হচ্ছে আপনার জন্মের মান্থ যদি, মানে মাস যদি জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর হয়ে থাকে তাহলে আপনাকে গ্রুপ নাম্বার 1 সিলেক্ট করতে হবে। আর যদি আপনার জন্মের মাস ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর এর মধ্যে এসে থাকে তাহলে আপনাকে গ্রুপ নাম্বার 2 সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ যারা ইনটিউটিভলি সিলেক্ট করতে চান, কারণ বেশি স্পিরিচুয়াল পার্সনরা ইনটিউটিভলি সিলেক্ট করেন, ওকে। যারা ট্যারো কার্ড সম্পর্কে ভালো নলেজ রাখেন, ট্যারোতে সবসময় অপশন সিলেক্টই করতে হয়, ওকে। তো যারা জানেন তারা যদি সিলেক্ট করতে চান তাদের জন্য আমি অপশানসও রেখেছি। এটা হচ্ছে অপশান নাম্বার 1, এই বিউটিফুল অ্যাট্রাকটিভ কার্ডটা, ঠিক আছে। আর এটা হচ্ছে অপশান নাম্বার 2। এখানে দুটোই খুব বিউটিফুল কার্ড আছে। এই দুটো কার্ডের থেকে যেই কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, এখানে অ্যানসেস্টার স্পিরিট আছে, এখানে স্কেয়ার্ড ভিশন আছে, ওকে। যেই কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আর টাইম স্ট্যাম্পসে আমি ডেসক্রিপশন বক্সে আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিয়ে ওখানে গিভেন থাকে, তো ওখান থেকে আপনি দেখতেও পারবেন, ঠিক আছে, ওকে। হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যদি আপনার জন্মের মাসগুলো জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর হয়ে থাকে তো লেটস সি দেখবো। আদারওয়াইজ আপনি যদি এই কার্ডটা সিলেক্ট করে থাকেন, ঠিক আছে, এই বিউটিফুল কার্ডটা সিলেক্ট করে থাকেন তাহলে দেখবো যে আপনার সোল মিশন, আপনার জন্মের উদ্দেশ্যটা কি, ওকে। ঠিক আছে, কার্ডস আমাকে যা বলবে বন্ধুরা আমি আপনাদের সেটাই ডেলিভার করব। আমি জাস্ট একটা মিডিয়েটার, ওকে। এখানে মেসেজেস আপনি আপনার হায়ার পাওয়ার থেকে পাবেন, এর জন্য থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ গড। আপনি যেই সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন তাকে থ্যাঙ্কস অবশ্যই জানাবেন, সব সময় থ্যাঙ্কস জানাবেন, যা আছে আপনার কাছে সবের জন্য থ্যাঙ্কস জানাবেন, ওকে। তো আমি যদি বলি, এখানে যে মেসেজটা লেখা আছে, চুজ টু ফরগিভ ইন অর্ডার টু হিল, সি দ্য লাইট ইন অল, রিমেম্বার দ্যাট লাভ হ্যাজ নো বাউন্ডারিজ। তো আপনার মধ্যে একটা জেনুইন একটা প্রবলেম আপনি ফেস করছেন নিজের লাইফে, সেটা হচ্ছে আপনি না খুব সহজে কাউকে ফরগিভ করতে পারেন না। সাপোজ আপনার লাইফে একটা কিছু দুর্ঘটনা ঘটেছে বা আপনার লাইফে একটা কোনো বাজে ঘটনা ঘটেছে, বাজে একটা মেমোরি আছে, বাজে একটা পাস্ট আছে, অতীত আছে, যেটাকে আপনি ভুলতে পারেন না, মানুষকে ক্ষমা করতে পারেন না, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এটা আপনাকে ভেতরে ভেতরে ভীষণ কী বলবো, কমজোরও বানিয়ে দেয়, ভেতরে ভেতরে ভীষণ উইকনেসও আছে, ঠিক আছে। যারা ফরগিভ করতে পারে না তার সেটাও কিন্তু একটা উইকনেস, বিকজ ফরগিভ করতে পারে না মানে হচ্ছে সে 24 ঘন্টা সেই কথাটাই ভেবে যায় যে পাস্টে আমার সাথে এটা হয়েছিল, পাস্টে আমার সাথে ওটা হয়েছিল, সেই কথাটা সে 24/7 আওয়ার্স ভেবেই যায়, ঠিক আছে, 24 ঘন্টা ভেবে যায়। তো এর জন্য ফরগিভনেস আনাটা খুব দরকার। যেন বলে না, যে কোনো হোলি বুকস বলুন বা যে কোনো জায়গায় বলুন, যে কোনো সাধকও যদি আপনি দেখেন, তিনি একটাই বলবেন যে আপনি ফরগিভ করে দিন, ঠিক আছে। ক্ষমা করা খুব দরকার। পাস্টের কোনো হুন্স আপনি এখনও ভুলতে পারেননি, সেটা আমি দেখতে পাচ্ছি।
আর সি দ্য লাইট ইন অল, রিমেম্বার দ্যাট লাভ হ্যাজ নো বাউন্ডারিজ। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে পাস্টের হুন্সের জন্য আপনি কি করেন, লাভের মধ্যে মানে ভালোবাসার মধ্যে ভীষণ বাউন্ডারিজ খুঁজে বার কর, বাউন্ডারিজ করে রেখেছেন। বাউন্ডারিজ মানে আপনি ভাবছেন যে পাস্টে হয়তো আপনার খুব পেইনফুল ব্রেকআপ হয়েছে, বা পাস্টে হয়তো কারোর সাথে খুব বাজে একটা কি বলবো সম্পর্কে আপনি জড়িয়ে গিয়েছিলেন, খুব হুন্স রয়েছে, খুব মানে পেন রয়েছে আপনার ভেতরে, ভয় রয়েছে যে না সম্পর্ক হয়তো হয়তো বাজেই হয়, সম্পর্কে হয়তো ভেঙেই যায়, ব্রেকআপই হয়ে যায়, সম্পর্ক হয়তো টেকে না, আমার দ্বারা হয়তো হবে না। ওকে, এইরকম যে হুন্সগুলো আপনার মধ্যে রয়ে গেছে, তার জন্য আপনি একটা বাউন্ডারি কি বলে বাউন্ডারি বানিয়ে নিয়েছেন যে না আমি আমার জীবনে কাউকে আসতে দেবো না। আপনি ভেতর থেকে কিন্তু ভালোবাসা চাইছেন, বিকজ কারণ দেখুন যারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় না লাইফে, তারা আসলে ভেতর থেকে এটা নিডি থাকে। ওকে, আপনি কিন্তু চাইছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি ভয়ে এগোচ্ছেন না। ওকে, তো এই একটা ম্যাটার আমি আপনার মধ্যে ডেফিনেটলি দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে আমি ভীষণ হোয়াইট এখানে দেখতে পাচ্ছেন, এখানে হোয়াইট হোয়াইট সব রয়েছে, এখানে হোয়াইট প্রচুর আমি দেখতে পাচ্ছি কার্ডটাতে। তো একটা জিনিস আমি বুঝতে পারছি, আপনি না মনে করেন আমার জীবনটা ভীষণ বিরং হয়ে গেছে, ঠিক আছে, আর কোনো হ্যাপিনেস নেই, আর কিছু হতে পারে না। ওকে, এরম আমি আপনার মধ্যে একটা মেন্টালিটি বিল্ড হয়েছে, আমি এটা দেখতে পাচ্ছি। আপনি না হেরে যাচ্ছেন। ওকে, বাট এই হেরে যাওয়াটার কোনো মানে নেই। দেখুন আপনি যদি একজন বিবাহিত পুরুষ হোক কি মহিলা হন, ঠিক আছে, আপনি একটা ব্যাড ম্যারেজ থেকে যদি বেরিয়ে এসছেন, আপনি যদি নতুন করে স্টার্ট করতে চান, এই যে বাউন্ডারিজগুলো এগুলোকে আপনার ক্লিয়ার করতে হবে সবার আগে, ঠিক আছে। বিকজ আমি ভেতর থেকে সরি আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ভেতরের দিকে দেখুন অনেক লাল রয়েছে, মানে হচ্ছে ভেতরে কিন্তু আপনি নিডি আছেন, যে আপনারও জীবনে লাভ দরকার, সবারই লাভ দরকার, সবাই লাভ ডিজার্ভ করে। ওকে, ইউ আর লাভেবল, ইউ ডিজার্ভ লাভ। এই যে এই অ্যাফার্মেশনটা যদি আপনি নেন যে হ্যাঁ আমি ভালোবাসা প্রাপ্য, ঠিক আছে, আমারও ভালোবাসার অধিকার আছে, বা ভালোবাসা পাওয়ারও অধিকার আছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করার আপনার খুব প্রয়োজন আছে, আমি এটা দেখছি। ওকে, আর সো লেটস সি, এবার দেখবো যে আপনার সোল মিশন কি, ঠিক আছে, সোল মিশন। সাজা গোজাও হয়তো আপনি ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, এগুলো ঠিক না বন্ধুরা। সেলফ লাভ না করলে আপনি কিন্তু লাভ পাবেন না। দেখুন যারা নিজেকে ভালোবাসে না তারা লাভ পায় না কোথাও থেকে। একটা সেলফ লাভ করা খুব প্রয়োজন, ঠিক আছে। আমারও লাইফে একটা এরকম ফেজ ছিল, খুব ভয়ঙ্কর ফেজ, যেখানে আমি হেরে গিয়েছিলাম প্রায়। সেই জায়গা থেকে সেলফ লাভ করার পর, নিজের উপর ইনার ওয়ার্ক করার পর, নিজের উপর কাজ করার পর, তারপর সব কিছু ঠিক হয়। ওকে, সেলফ লাভে যদি আপনি এই সেলফ লাভের ভাইব্রেশনে যদি থাকতে পারেন না, তাহলে আপনার লাইফে শুধু ক্যারিয়ার কেন, আপনি যা চাইবেন, যা ভাববেন সব হবে। ওকে, বেশি টাইমও লাগে না, মানে অত্যাধিক বেশি টাইম লাগে তাও নয়। আপনি যদি 2 বছর 3 বছর একটু সেলফ লাভ ইনার ওয়ার্কের মধ্যে কাটান, আপনি দেখবেন 2-3 বছর আগেকার লাইফ আর 2-3 বছর পরের লাইফ, আপনার হিউজ একটা ডিফারেন্স আপনি দেখতে পাবেন। ওকে, সো লেটস সি। আপনি আয়নায় নিজেকে দেখে ভীষণ বাজে একটা ফিল করেন, এটা আমি দেখেছি, এগুলো ঠিক না বন্ধুরা। আপনি নিজে খুব সুন্দর। ওকে, প্রত্যেকের মধ্যে একটা সৌন্দর্য থাকে, স্কিন কালার বা দেখতে সুন্দর কিনা এই সমস্ত নিয়ে কখনো ডাউটস রাখবেন না, আপনি নিজেও সুন্দর। ওকে, ঈশ্বর যা তৈরি করেন বা এই ইউনিভার্স যা যা তৈরি করেছে সব কিছু সুন্দর, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা ফুল সব সুন্দর, ঠিক আছে, পশু পাখি সবাই সুন্দর। যখন তাহলে আপনি নিজেকে কেন কম মনে করেন, সবাই সুন্দর এখানে। ওকে, লেটস সি। এবার দেখবো যে 4 of Wands। ওকে, Ace of Swords, 9 of Pentacles, Wheel of Fortune, Judgment, 7 of Pentacles. Okay,
সব থেকে প্রথমে যদি বলি আপনার জীবনে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি তো দেখলাম অনেকেই কোনো এঙ্গেজমেন্ট থেকে বা বাজে ম্যারেজ থেকে বেরিয়ে এসছেন, এখন আপনি সিঙ্গল, ওকে, এটা আমি দেখতে পাচ্ছি, বা অনেকের বিয়ে ভেঙে গেছে, ওকে। কিছু হার্শ ওয়ার্ড, কিছু ক্লিয়ারিটি, ঠিক আছে, মানে কোনো হিডেন কথা ছিল হয়তো সেই সম্পর্কে, সেই হিডেন কথা থেকে বেরিয়ে মানে সত্যি কথাটা রিভিল হওয়ার পরে হয়তো আপনি একা থাকবেন এরকম কোনো ডিসিশনস আপনি নিয়েছেন, ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে যদি আমি বলি আপনি অলরেডি ম্যারিড লাইফ হয়তো কন্টিনিউ করছেন, বাট সেখানে না মানে কি বলে ওটাকে, ইমোশনাল সাপোর্ট নেই, ফাইন্যান্সিয়াল সাপোর্ট হয়তো আছে, আপনি হয়তো সোলমেটের সাথে ডিল করছেন, বা আপনি হয়তো টুইন সোলের সাথে ডিল করছেন, বিকজ এটা টুইন সোলের কার্ড হয় একটা 11, ওকে। তো হয়তো ডিল করছেন, বাট আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি পেলেও সেখানে হয়তো আপনি ইমোশনাল স্যাটিসফ্যাকশনটা পাচ্ছেন না, ঠিক আছে, এটা হতে পারে। আর আপনি প্রেয়ার্স করছেন যে আমার লাক কবে পরিবর্তন হবে, আমার ভাগ্য কবে পরিবর্তন হবে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। হুইল অফ ফরচুন আছে এখানে, ওকে। আপনি একটা খুব বাজে সাইকেল এন্ড করে ফেলেছেন, ঠিক আছে, এবার আপনার ভালো সাইকেলটা আসবে। দেখুন বন্ধুরা, যখন মানুষ স্পিরিচুয়ালিটিতে আসে না, এই যে ট্যারো রিডিংস দেখা বা এই যে সার্চ করা, এই সমস্ত নিয়ে সার্চ করা, বুকস পড়া, সিক্রেটের সম্পর্কে জানা, ল অফ অ্যাট্রাকশনের সম্পর্কে জানা, এর মানে হচ্ছে ইউনিভার্স আপনাকে গাইড করছে, ঠিক আছে। ইউনিভার্সে যত গাইডরা রয়েছে, মানে আপনি যার যার উপর বিলিভ করেন, যে আপনি এতদিন ধরে প্রার্থনা করছেন না যে আমাকে একটা রাস্তা দেখান, তো এইগুলোই রাস্তা, ওকে। এভাবে ধীরে ধীরে আপনি এগোবেন, এবারে আপনার কর্মাগুলো শেষ, এবার আপনার কর্মাগুলো এন্ড, ওকে, বাজে যে কর্মিক সাইকেলগুলো ছিল সেগুলো এন্ড, এবার আপনি আপনার গুড কর্মার রেজাল্টগুলো পাবেন দিলে মানে জীবনে, ওকে। তো এটাই হয় অ্যাকচুয়ালি, এটা একদম শিওর কথা। যখন মানুষ খুব ভেঙে পড়ে প্রার্থনা করে, তখনই তারা এরকম স্পিরিচুয়াল জগতের সাথে, আধ্যাত্মিক জগতের সাথে এসে জড়ি, ঠিক আছে, তার আগে সে কখনো জড়ি না, যতদিন না তার কার্মিক সাইকেলসগুলো এন্ড হয়, ওকে। লেটস সি, আমি এখানে 9 দেখতে পাচ্ছি। 9 নাম্বারটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, আমি এখানে দেখতে পাচ্ছি 9 and 4, ওকে। 49 আপনার এজ হতে পারে, 94টা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এপ্রিল মান্থটা ইম্পর্টেন্ট হতে পারে, সেপ্টেম্বর মান্থটা ইম্পর্টেন্ট হতে পারে, ওকে। লেটস সি, এবার দেখবো আপনার সোল মিশন কি। হয়তো 9 বছর ধরে আপনি সিঙ্গল, কোনো কমিটেড রিলেশনশিপে আপনি যেতে পারছেন না, বা বিবাহ ভেঙে গেছে, বা বিবাহ থেকে বেরিয়ে এসছেন, বা এমন একটা বিবাহে রয়েছেন যেখানে 9 বছর ধরে রয়েছেন, যেটা আপনার একদম ভালো লাগছে না, বা 4 বছর ধরে, ঠিক আছে। লেটস সি, দেখা যাক আপনার সোল মিশন। স্কিজোফ্রেনিয়া, সোল মিশন, স্লোয়িং ডাউন, আন্ডারস্ট্যান্ডিং, বটম থেকে এসে ব্রেক থ্রু, ক্রিয়েটিভিটি, ওকে। এখান থেকে আমি আরো কটা কার্ডস নেব। দ্য স্টার আছে এখানে, দ্য ডেভিল আছে এখানে, দ্য চ্যারিয়ট আছে এখানে, বটম থেকে এসে মুন, ওকে। তো বন্ধুরা, যদি আমি বলি আপনার সোল মিশনটা অ্যাকচুয়ালি কি, আপনার জন্মটা হয়েছে কোনো বড় একটা কাজের জন্য, আমি এখানে দেখতে পাচ্ছি, ওকে। এখানে ডেভিল এসছে, তো আমার মনে হচ্ছে অনেকে এখানে যদি গভর্নমেন্ট অথরিটির জন্য ট্রাই করে, তাহলে অবভিয়াসলি হবে, বিকজ এখানে দ্য চ্যারিয়ট আছে, ঠিক আছে। যেমন হয় না পুলিশ, আর্মি, ওকে, এইরকম জায়গাগুলোতে আপনি ডেফিনেটলি যেতে পারবেন, ওকে। বিকজ এখান থেকে মনে হচ্ছে যে অনেকেই এরকম কোনো পড়াশোনা আপনি করছেন, বা এরকম কোনো জায়গায় আপনি যেতে ইচ্ছুক, যেখানে আপনি শত্রুকে নিধন করতে পারবেন, ওকে। মানে যারা শত্রু হয়ে থাকে, এনিমি হয়ে থাকে, তাদের থেকে প্রোটেক্ট করা, তাদেরকে নিধন করা, সমাজকে প্রোটেক্ট করা, সমাজকে গাইড করা, হয়তো আপনি স্টাডিজ করছেন অনেক টাইম থেকে, ঠিক আছে, এরকম কোনো স্বপ্ন আপনার রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি, ওকে। দ্বিতীয়ত, আপনিরা খুব এক্সপিরিয়েন্সড পারসন হবেন, ঠিক আছে, আর মানুষকে খুব ভালো করে গাইড করতে পারবেন, এটা আমি দেখতে পাচ্ছি, ওকে। আপনার
যদি বলি আমি ব্রাইট ফিউচার আমি দেখতে পাচ্ছি। এক তো যদি আপনি যেরকম আমি বললাম যেখানে পুলিশ অফিসার হতে পারবেন, কোনো সরকারি চাকরির জন্য যদি আপনি প্রিপারেশন নেন তাহলে 7 মাসের মধ্যে আপনারা একটা প্রোগ্রেসও পেতে পারেন, ঠিক আছে। যদি আপনি কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য ট্রাই করছেন 7 মাসের মধ্যে আপনি অনেকটা প্রোগ্রেস পাবেন, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে, এই লাইনটা আপনার জন্য ভীষণ ভালো। আর দ্বিতীয় কথা আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি খুব ভালো হিলার হতে পারবেন, ঠিক আছে। মানে সেই মানুষরা হয় না যারা খুব মন থেকে ভেঙে গিয়েছে, ওভার থিঙ্কিং, সেই ডেভিল মানে হচ্ছে আমি যেরকম বলছিলাম যে নির্বাণাস রয়েছেন, নির্বাণাসরা হলেন বন্ধুরা যা ভালোরা, ঠিক আছে, মানে অ্যাঞ্জেলস, গড, ঠিক আছে, গড গডেস, জেসাস আল্লাহ, এরা হচ্ছে নির্বাণাসদের মধ্যে পড়ে। নির্বাণাস মানে এরা হলেও একটা এলিয়েনই, তবে এরা পজিটিভটা ঘটায় সবসময়, ঠিক আছে, হেল্প করে আমাদেরকে লাইফে এগোতে হেল্প করে। আর নেগেটিভ কিছু এলিয়েন্সরা রয়েছেন, এলিয়েন ফোর্সেসরা রয়েছেন যারা হচ্ছে ডেভিলরা, তারা কি করে মানুষকে ম্যানিপুলেট করে, ঠিক আছে, ডিএনএ কোড চুরি করে, এগুলো আমি বলছিলাম আগের যে ভিডিওটা ছিল এখানে। তো যাই হোক সেইখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা খুব ভালো সোল, আপনার মধ্যে ভীষণ পাওয়ার আছে, হিলিং একটা প্রপার্টি আছে, আপনি খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবেন। ওকে, যদি আপনি অ্যাস্ট্রো সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান, অ্যাস্ট্রোলজিটা আপনার জন্য ভীষণ ভালো হবে, এটা দেখতে পাচ্ছি আমি। অ্যান্ড যোগা পাথটাও আপনার জন্য খুব ভালো হবে। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। ওই হিলিং করে না, বা অনেক সময় থেরাপি, ম্যাসেজ, মানে কি বলে ওগুলোকে, বডি ম্যাসাজ, থেরাপিস্ট। ওকে, তারপর মানসিক রোগ থেকে বার করে যারা, মানে কি বলবো, সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করে, সেই দিকটা আপনার ভীষণ ভালো হবে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, আর আপনার প্রোগ্রেসটা না একটু বয়সে আপনি পাবেন, ঠিক আছে। এই যে ক্যারিয়ার পাথ, এই সোল মিশনে আপনাকে অল্প বয়সে ভীষণ পরিশ্রম করতে হবে, ঠিক আছে, একটু বয়সে গিয়ে আপনি সাকসেসটা দেখতে পারবেন। 30 to 35 এরকম একটা বড় এজে যখন আপনি চলে যাবে, সেই সময় থেকে দেখবেন যে আপনি আপনার লাইফে অনেকটা প্রোগ্রেস দেখতে পাচ্ছেন, অনেকটা সফলতা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা আমি এখানে ডেফিনেটলি দেখেছি। ওকে, সো লেটস সি, এখান থেকেও কিছু কার্ডস বার করতে চাইবো আমি, কি আসে দেখা যাক। এটা হচ্ছে যোগিক পাথ অরাকল কার্ডস, দেখি আপনার জন্য কি আসে। এখানে অ্যাস্ট্রোলজার ভাইবসটা খুব ভালো আছে, ক্রিস্টাল দিয়ে বিজনেস, অ্যাস্ট্রোলজি। ওকে, যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছে তারা একদম রাইট পাতে আছে। ওকে, আপনার চাকরিটা না একটু দূরে হতে পারে, ঠিক আছে, যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছে বা কিছু, আপনার চাকরিটা একটু দূরে হতে পারে। আর আপনি খুব ভালো একটা মানুষ, ঠিক আছে, আপনি না সমাজের অনেকটা ভালো করবেন, এটা আমি দেখতে পাচ্ছি, সমাজে, সোসাইটির, ঠিক আছে, কান্ট্রির, এটা আমি দেখতে পাচ্ছি, মানে দেশের। ওকে, লর্ডস অফ, এই ডেভিলের কার্ডটা আমার খুব হাইলাইট হচ্ছে বন্ধুরা। আমার মনে হচ্ছে আপনি ছোটোবেলা থেকে ভীষণ মারধর খেয়েছেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কত নৃশংস মানে কার্ডটা, ঠিক আছে। আমি খুব অ্যাট্রাক্টেড হচ্ছি এটা দিয়ে। হতে পারে বন্ধুরা যে ছোটোবেলা থেকে বা হয়তো এমন কোনো ম্যারেজ লাইফ আপনি ফেসে গিয়েছিলেন, ভীষণ টর্চার, মেন্টালি, ফিজিক্যালিও কারো ক্ষেত্রে, ঠিক আছে, হয়তো আপনার লাইফে এরকম কোনো ডেভিল ছিলেন, ঠিক আছে, আপনি হয়তো খুব উল্টোপাল্টা মারধরও খেয়েছেন, হয়তো আপনার প্যারেন্টসদের থেকে খেয়েছেন বা যার থেকেই হোক। ওকে, বড় দাদা বৌদি বা যাই হোক না কেন, আমি এখানে দেখতে পাচ্ছি ডেফিনেটলি। আচ্ছা, নিয়ামাস, তন্ত্রা, রাধা, পার্বতী। ওকে, এখানে ম্যাক্সিমাম ফেমিনাইন্সরা দেখছে। ওকে, বিকজ এখানে রাধা এসছে, পার্বতী এসছে, তো ফেমিনাইন্সরা এসছে, ম্যাক্সিমাম ফেমিনাইন্সরা দেখছে। ওকে, আপনি মেলও হতে পারেন সেটা না, বাট ম্যাক্সিমাম ফেমিনাইন্সরা এসছে। ওকে,
তো এখানে একটা স্ট্রং আপনার জন্য যেটা ভাইবস বেরিয়ে এসে বন্ধুরা, আপনি একটা স্ট্রংলি তন্ত্রা লাভে আছেন। তন্ত্রা মানে কি বলুন তো, টুইন সোল জার্নি, ঠিক আছে। এটাকে হিন্দু সংস্কৃত ভাষায় এই এই কি বলে, এই জার্নিটাকে তন্ত্রা বলা হয়, তন্ত্রা লাভ জার্নি। ওকে, তন্ত্রা সেক্সুয়াল রিলেশন আছে, সেটাও কি টপিক আমি একদিন কভার অবশ্যই করবো। বাট তন্ত্রা লাভই হচ্ছে শিবশক্তি জার্নি। ওকে, আর মা পার্বতীও এসে, তো বন্ধুরা আপনাকে ভীষণ তপস্যা করতে হবে। আমি তো বললাম যে আপনি না রেজাল্টটা, আপনার লাইফের ফলগুলো একটু এজে গিয়ে পাবেন। ওকে, আপনি যে যে জায়গায় যা যা প্রোগ্রেস চাইছেন একটু এজে গিয়ে পাবেন আপনি। ওকে, একটু এজ, বিকজ আপনি তো জানেনই যে শিব আর শক্তি যে ছিলেন, যে তন্ত্রা লাভ, এদের এনারা ভীষণ পেশেন্সের পর রেজাল্টটা পেয়েছিল, ঠিক আছে। অনেক ধৈর্য ধরতে হয়েছিল। আপনি স্টোরিটা অবশ্যই পড়বেন, এখান থেকে কিন্তু গাইড আসছে যে আপনি তন্ত্রা লাভের স্টোরিটা পড়তে পারেন, ঠিক আছে। শিব পুরাণ আছে, সেখান থেকে আপনি পড়তে পারেন। ওকে, আদারওয়াইজ অনেক রাইটাররা অনেকে তন্ত্রা লাভের উপর অনেক বুকস লিখেছে, আপনি দেখবেন যে অ্যামাজনে পাওয়া যায়, অনেক জায়গাতেও পাওয়া যায়, ঠিক আছে। আপনি খোঁজ করলেই পাবেন। তন্ত্রা লাভের উপর আপনি পড়তে পারেন, পড়াশোনা করতে পারেন, ঠিক আছে। এখানে রাধিকাও এসছে, এখানে পার্বতীও এসছে, দুজনেই ডিভাইন ফেমিনাইন ছিলেন, দুজনেই একটা টুইন সোল ছিলেন, তন্ত্রা লাভের একটা ব্যাপারে ছিলেন। তো ব্যাপারটা হচ্ছে কি আপনাকে মোর পেশেন্স রাখতে হবে। ওকে, আপনার লাইফের প্রোগ্রেসগুলো আপনি একটু এজেই পাবেন, ঠিক আছে। আর আরেকটা কথা বন্ধুরা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি হয়তো যে সোল মিশনে এগোচ্ছেন না, মানে যেই কাজগুলোতে আপনি এগোচ্ছেন না, সেইগুলোতে অনেক বাধা পাবেন আপনি, ঠিক আছে। বিকজ জানেনই যে রাধিকা যে আছে, অনেকেই রাধিকাকে খুব বাজে কটু কথা বলে, ঠিক আছে। মানে এই সম্পর্ককে অনেক সমাজের অনেকেই মেনে নিতে চায়নি রাধাকৃষ্ণের এই সম্পর্ককে, ঠিক আছে। বাজে বলেছে, অনেক নেগেটিভ কথা বলেছে। তো সুতরাং এটাও হতে পারে যে আপনাকে খুব নেগেটিভ কথা শুনতে হতে পারে, ঠিক আছে। মানে সমাজ হয়তো অ্যাকসেপ্ট করছে না যে আপনি যেটা করতে চান, আপনার চিন্তাধারা, এটা আপনি ফেস করতে পারেন আপনার লাইফে। ওকে, আর এখানে নিয়ামাস আছে, সমাজ আপনাকে যা খুশি বলুক আপনি না পাত্তা দেবেন না, ঠিক আছে। নিয়ম করে সকাল থেকে রাত আপনি শুধু আপনার কাজটা করে যাবেন, আপনার তপস্যাটা করে যাবেন, ঠিক আছে। দেখুন অনেকে না ধ্যান করে তপস্যা করে, অনেকে না চুপচাপ নিজের কাজ করে, ঠিক আছে। যে বলে না মৌনব্রত করে, ঠিক আছে, চুপ থাকে যে না আমি খুব রেগে যাব না, যেটুকু বলা দরকার সেটুকুই শুধু বলবো, বাকি এক্সট্রা কোনো কথা বলবো না, ঠিক আছে। সকাল থেকে রাত শুধু তার যে প্রার্থনা বা তার যে কাজ সেটাই সে করে যায়। ওকে, তো খারাপ সময় আপনি চুপ থেকে আপনি শুধু কাজ করুন, বিকজ আপনি ফল তো পাবেনই একদিন, ঠিক আছে। তো এটাই ছিল বন্ধুরা আপনার জন্য টপিক, আপনার জন্য রিডিং। আই হোপ আপনার কিছু হেল্পফুল হয়েছে। ওকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার ফিডব্যাক অবশ্যই শেয়ার করবেন আমার সাথে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ওকে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যদি আপনি এই কার্ডটা সিলেক্ট করে থাকেন, এই পাইলটা, ঠিক আছে, গ্রুপ 2, আদারওয়াইজ আপনি যদি আপনার যদি জন্মের মাসগুলো, ঠিক আছে, বার্থ মান্থগুলো ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর এর মধ্যে এসে থাকে, তো চলুন বন্ধুরা দেখে নেব যে আপনার সোল মিশন কি, আপনার সোল পারপাস কি। ওকে, তো লেটস সি, দেখা যাক। তো বন্ধুরা আমি এই কার্ডটা থেকে যদি বলি, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি না আপনার ফ্যামিলি প্যাটার্নগুলোকে রিপিটেট করে চলেছেন, ঠিক আছে। ফ্যামিলি প্যাটার্ন রিপিট করছেন, ফ্যামিলি প্যাটার্ন রিপিট করছেন মানে ফ্যামিলি বিজনেস হতে পারে, বা আপনার পরিবারে যা হতো সবসময় হতো সেটাকেই কন্টিনিউ করে চলেছেন, ঠিক আছে। সাপোজ আপনার ফ্যামিলির সবাই যদি টিচার, তো আপনাকেও টিচার হতে হবে, এরকম প্রবলেম হয়তো আপনি লাইফে ফেস করেন খুব। বা আপনার ফ্যামিলির সবাই যদি বিজনেস করছে তাহলে আপনাকে বিজনেস করতে হবে, এরকম প্রবলেম আপনি ফেস করেন। ওকে, মানে নিজে থেকে কিছু একটা করতে পারেন না, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই ফ্যামিলি প্যাটার্নটাকে আপনাকে একটু হিল করার প্রয়োজন আছে। যেমন হয় না যে ফ্যামিলিতে পুরোনো দিনে যেমন কি হতো, আগেকার দিনে যেমন কি হতো, সব অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে। তো আপনি একটা লাভ ম্যারেজ যদি করতে চান তাহলে হয়তো আপনাকে ভীষণ প্রবলেম ফেস করতে হবে, কাউকে আপনি বোঝাতেই পারবেন না, কেউ বুঝতেই রাজি না, ঠিক আছে। সবাই খালি বলবে যে ফ্যামিলিতে আমাদের বাড়িতে এরকম হয় না। ওকে, এরকম ছোটোবেলা থেকে না এই প্যাটার্নটা আপনার রিপিট হয়ে এসছে, ঠিক আছে। আপনি ছোটোবেলা থেকে খালি এটাই শুনেছেন, জন্ম হওয়ার পর থেকে আপনি এটাই শুনে যাচ্ছেন যে আমাদের ঘরে এটা হয় না, এই রুলসটা চলে না, এটা হবে না, ঠিক আছে। মানে অ্যাকসেপ্টেন্স আপনাদের ফ্যামিলির মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি,
বড় বয়স্ক যারা রয়েছেন তাদের মধ্যে একটু অ্যাকসেপ্টেন্সের একটু অসুবিধা রয়েছে, ঠিক আছে, যার জন্য হয়তো আপনি এমন কেরিয়ার পাতে যেতেই চান না, বা আপনার সোল মিশন হয়তো অন্য কিছু। ধরুন আপনার সোল মিশন হচ্ছে নাচ করা, গান করা, বা যাই হোক না কেন, যাই হোক, ঠিক আছে, বাট আপনার বাড়ি থেকে হয়তো সেটাকে সাপোর্ট করছে না, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি, সাপোর্টার্সের অভাব। ওকে, কিছু ক্ষেত্রে আমি বলতে চাই বন্ধুরা, আপনার একটু অ্যানসেস্টার হিলিংয়ের একটু দরকার আছে। অ্যানসেস্টার কারা বলুন তো? আমাদের যে পূর্বজন্মের লোকেরা, বা আমাদের যে আগের লোকেরা রয়েছেন, ঠিক আছে, মানে কি বলবো, ওই যে ঠাকুরদা, তারপর তার বাবা এরকম থাকে না, মানে সেই বংশের যত লোক, ঠিক আছে, বংশের যত মানুষরা রয়েছেন, তারা যখন চলে যান, ঠিক আছে, তো সেই অ্যানসেস্টার স্পিরিটরা তারা তো থেকে, মানে কি বলবো, তাদের আত্মা তো থেকেই যায়, ঠিক আছে, তাদের সোল তো থেকেই যায়। এবার যারা জীবনে খুব ভালো কর্ম করেন আমাদের অ্যানসেস্টাররা, তারা একটা ভালো, মানে তাদের সোল মিশনটা কমপ্লিট করে, বা তারা খুব ভালো কাজ করে নিজের লাইফে, খুব কি বলবো, দান ধ্যান, তারপরে মেডিটেশন, যোগা, ঠিক আছে, যোগ সাধনা, যাই হোক, সাধনার মাধ্যমে বা অনেক ভালো কিছু কাজ করা, সমাজের জন্য কিছু একটা করা, সবার জন্য কিছু একটা করা, যাই হোক না কেন, খুব ভালো কাজ করে গেলে তখন সে অনেকটা হ্যাপি সোল হয়ে যায়, মানে মৃত্যুর পরের কথা আমি বলছি। অ্যান্ড তাদের কাছে না গডের তরফ থেকে অনেক গিফটস থাকে, ঠিক আছে, মানে তাদের কাছে অনেক পাওয়ার থাকে, যে তারা তাদের বংশের বাকি নতুন যারা আসবে, নতুন জেনারেশনে যারা, তাদেরকে তারা ব্লেসিংস দিতে পারে, ব্লেস করতে পারে। ওকে, এটা হচ্ছে হ্যাপি সোলরা পারে। এবার যারা দেখুন ভীষণ ক্রুল ছিলেন, ভীষণ কি বলবো, অতটা ভালো নয়, তার লাইফের কর্মাসগুলো ভালো নয়, ব্যাগেজেস ভালো নয়, ওরকমভাবেই তার মৃত্যু হয়ে গেছে। এবার অপঘাতী মৃত্যু হয় না, যে অনেকে সুসাইড করেছে বা কিছু একটা, ঠিক আছে, মানে অঘটন টাইপের একটা মৃত্যু, এরকম থাকলে না সেই মানুষটার আত্মা শান্তি পায় না, ঠিক আছে, তাদের সোলটা শান্তি পায় না। ওকে, তো সেক্ষেত্রে সেই সোলটা কিন্তু লোয়ার ডাইমেনশনে ফেসে যায়। লোয়ার ডাইমেনশন মানে 2Dতে ফেসে যায়। ওকে, এই যে লোয়ার ডাইমেনশনে ফেসে যায়, এই লোয়ার ডাইমেনশনে ফেসে যাওয়ার জন্য এরা কি করে, এরা চায় যে আমি লোয়ার ডাইমেনশনে আছি, তো আমার যারা নতুন যারা জন্মেছে আমার বংশে, মানে নিউ যারা এসেছে আমার বংশে, নতুন যারা জন্মেছে, যেমন আপনি, তারপর আপনার পরে যারা আসবে, ঠিক আছে, এই যে এদেরকেও আমি লোয়ার ডাইমেনশনের দিকে নিয়ে যাব, ঠিক আছে, বিকজ এরা ইভিল পাওয়ার যারা থাকে, মানে যারা অসুররা থাকে, তারা কি করে, এদেরকে দিয়েই কাজটা করায়। ওকে, তো অ্যানসেস্টার হিলিংয়ের আমার মনে হচ্ছে প্রয়োজন আছে, যার জন্য আপনার কোনো কাজে আপনি সাকসেস পান না, ঠিক আছে, সাপোজ আপনি একটা বিজনেস খুলেছেন, সেখানে আপনি লস বেশি খাচ্ছেন, ঠিক আছে, বা আপনার সাথে একটা কি বলবো, উল্টোপাল্টা ঘটনা ঘটছে, মানে আপনি হয়তো ভেবেছেন, একটা প্ল্যান করেছেন যে এইভাবে এগোলে আমার এই হবে, আমার সব ভালো হবে, আমি এই গোলসগুলো অ্যাচিভ করতে পারবো, বাট আপনি দেখতে পাচ্ছেন কি সে রাস্তাটায় আপনি সোজা করে হাঁটতেই পারছেন না, টেরা বেঁকা করে যেতে হচ্ছে, ঠিক আছে। তো এই যে অবস্ট্রাকলসগুলো, এটা অনেক সময় অ্যানসেস্টার হিলিং না থাকলে তাহলে এই অবস্ট্রাকলসগুলো হয়, ওকে, ফেস করতে হয় জীবনে। আপনি অ্যানসেস্টার হিলিং করতে পারেন। অ্যানসেস্টার হিলিং আমরা কী করে করি? অ্যানসেস্টার হিলিং এক তো অ্যানসেস্টারদের জন্য নাম করে অনেক দান ধ্যান করা যায়, ওকে, বা কোনো ব্রাহ্মণ পুরোহিতের সাথে কথা বলি, বা দেখুন আপনার যারা যেই রিলিজিয়াস থেকে বিলং করেন, আমি সেই ক্ষেত্রে বলছি, আপনারা যাদেরকে বিলিভ করেন, যে যাদেরকে আপনাদের মনে হয় যে হ্যাঁ এরা আমাদের অনেক কিছু হেল্প করতে পারে, তাদের কাছে গিয়েও আপনারা বলতে পারে যে অ্যানসেস্টার হিলিং কী করে করব, যে বংশের আগে যারা ছিল তাদের সোল যদি শান্তি না পেয়ে থাকে, তো সেক্ষেত্রে হিলিং কী করে করা যায়, ঠিক আছে। সেরকমভাবে পুজো আচ্ছাও অনেকে করে, অনেকে দান ধ্যানও করে, অনেকে নামে অনেক কিছু ডোনেট করে দেয়, ঠিক আছে, ওকে, অনেকে খাওয়ায়, ঠিক আছে, অনেকে দুস্থদের খাওয়ায়, গরিবদের খাওয়ায়, যাই হোক না কেন, তো সেইভাবেও অনেকটা হিলিং হয়। বা ওকে, তো অ্যানসেস্ট্রাল হিলিং এখানে প্রয়োজন আছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো ফ্যামিলি প্যাটার্ন ব্রেক হচ্ছে না, ওকে, সেক্ষেত্রে আপনাকে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে, বাট আপনার সোল মিশন কিন্তু ফ্যামিলি প্যাটার্নটা ব্রেক করা, ডেফিনেটলি আপনার সোল মিশন যদি আপনি জিজ্ঞেস করেন, ঠিক আছে, আপনি কোন দিকে এগোবেন, বিকজ আপনার জন্মই হচ্ছে এই ফ্যামিলি প্যাটার্নটাকে ব্রেক করা, ওকে, মানে আপনার নতুন কিছু ট্রাই করা। সাপোজ আপনার ফ্যামিলিতে সবাই বিজনেস করে, ধরুন আপনি একটা নতুন কিছু জব করতে চান, বা জার্নালিজম পড়তে চান, বা যাই করতে চান, তো ফ্যামিলি প্যাটার্নটাকে ব্রেক করতে হবে, ওকে। আপনার যে ভালো অ্যানসেস্টররা আছেন, মানে ভালো পূর্বজরা রয়েছেন, যারা আগে ছিলেন যারা, তারা কিন্তু আপনাকে গাইড করছে, ঠিক আছে, তারা আপনাকে বলছে যে হ্যাঁ ফ্যামিলি প্যাটার্ন ব্রেক করা দরকার,
ওকে। আর আপনার প্যাশনের উপর আপনাকে কাজ করতে তারা আপনাকে বলছে, তারা আপনাকে ব্লেস করে যে আপনার প্যাশনের উপরই, যে আপনার প্যাশনটা মানে ধরুন আপনার প্যাশনটা যদি কেউ চেপেও দেয়, ধরুন বলছে যে আপনার গানের দিকে খুব প্যাশন আছে, মানে গান করতে আপনি খুব ভালোবাসেন, কেউ হয়তো আপনাকে সাপোর্ট করছে না, বাড়ি থেকে হয়তো সাপোর্ট করলো না, বাট আপনি না তাও লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করেন, বা আপনি সেই প্যাশনটাকে এখনও ধরে রেখেছেন, ড্রয়িং হোক, গান হোক, যাই হোক না কেন, আপনার যেটা প্যাশন এটা ধরে রাখতে আপনি পারছেন, বিকজ আপনার যে ভালো এনসেস্টার্সরা রয়েছেন যারা হায়ার ডাইমেনশনে চলে গেছেন তারা আপনাকে ব্লেস করছে, ঠিক আছে, যাতে আপনি আপনার প্যাশনটা না ভুলে যান। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। কুইন অফ ভ্যান্স আছে এখানে। ওকে, কিং অফ ভ্যান্স, কুইন অফ ভ্যান্স, দুজন দুদিকে তাকিয়ে আছে। ওকে ওকে, অনেকের ক্ষেত্রে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি হয়তো হাজব্যান্ড আপনি অলরেডি বিবাহিত বা একটা কমিটেড রিলেশনশিপে আছেন, বা কোনো রিলেশনশিপে সম্পর্কে রয়েছেন আপনি, যেখানে আপনারা দুজন হয়তো দুদিকে তাকিয়ে আছেন এই কেরিয়ার ওয়াইজ বা সোল মিশন ওয়াইজ। আপনি একদিকে যেতে চান, মানে আপনি একটা কেরিয়ার পাথে যেতে চান, আপনার পার্সন হয়তো অন্য কেরিয়ার পাথে, বা আপনাকে সাপোর্ট করছে না, এরকম হতে পারে। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি, যার জন্য আপনাদের মধ্যে একটু খিচিড়ি খিচিড়ি চলছে। ওকে, যাই হোক, সিক্স অফ ভ্যান্স, ওয়াও, এখানে ফায়ার এলিমেন্ট ভীষণ স্ট্রং, ইরিস, লিও, স্যাজিটেরিয়াস, মানে ধনু রাশি, কি বলে, লিও হচ্ছে সিংহ রাশি, মেষ রাশি। বটম থেকে এসে ওয়াও, দ্য লাভার্স, ওয়াও ওয়াও ওয়াও। ওকে, তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে আপনারা যদি একটা টুইন ফ্লেম হয়ে থাকেন, টুইন সোল হয়ে থাকেন আপনারা, সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি এনসেস্টার কার্স হিলিংয়ের আপনাদের একটু প্রয়োজন আছে, ঠিক আছে, এনসেস্টার কার্স হিল করতে হবে আপনাকে, এটা আমি দেখতে পাচ্ছি। যদি আপনাদের ইউনিয়নে বাধা আসছে, বা আপনারা যদি অলরেডি ম্যারিডও হয়ে থাকেন, বিকজ এখানে ম্যারেজেরও কার্ড এসছে। ওকে, ম্যারিডও হয়ে থাকেন, তারপরেও এই যে আপনাদের মধ্যে খালি তু ম্যামা হয় না, যে এ ওদিকে আমি এদিকে, তো এইগুলো হয় বিকজ এনসেস্টার প্যাটার্ন আছে, ঠিক আছে। এনসেস্টার হিলিং আপনি করতে পারেন, ইতিহাসে গিয়ে আপনার বংশের ইতিহাস, বা আপনার হাজব্যান্ড আর ওয়াইফ, দেখুন এখানে তো দেখুন টুইন সোলে কিন্তু আপনাকে দুটোই দেখতে হবে, এক হচ্ছে আপনারটা আর আরেক হচ্ছে আপনার পার্টনারেরটা, ঠিক আছে। তো হিস্ট্রিতে গিয়ে, ফ্যামিলি হিস্ট্রিতে গিয়ে আপনি দেখতে পারেন যে পিতৃদোষ রয়েছে নাকি, হ্যাঁ হ্যাঁ এটাই বলে, যাই হোক পিতৃদোষ আছে নাকি এটা আপনি দেখতে পারেন। ওকে, যদি থাকে তাহলে সেটা নিবারণ করা যেতেই পারে, ঠিক আছে। দ্য লাভার্স এর সেখানে, তো এখানে স্ট্রংলি কেউ জেমিনাই হতে পারে, অ্যান্ড টেন অফ পেন্টিকলস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হয় বাড়িতে একটু অশান্তি থাকে, খুটুর খুটুর লেগে থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম লোক এখানে কেরিয়ার নিয়ে দেখছেই না, ম্যাক্সিমাম লোক এখানে লাভ লাইফ নিয়ে দেখছে যে ইউনিয়ন কবে হবে, আমার সোল মিশন সব ইউনিয়ন নিয়ে দেখছে। ওকে, গ্রুপ নাম্বার 1-এ অনেকে কেরিয়ার নিয়ে দেখছিল। ওকে, যাই হোক, এনিওয়ে দেখা যাক। খুটুর মুটুর হয় খুব, যে ছেড়ে চলে যাবো এরকম ব্যাপার, বন্ধুরা এসব কিছুই হবে না। ওকে, সবার আগে আপনার মনে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে একটু দূরে করুন। ওকে, নেগেটিভিটিগুলো দূর করে দিন, তাহলে দেখবেন ভিক্টরি আসছে। 6 মান্থের মধ্যে আপনি একটা ভিক্টরি দেখতে পারবেন, ঠিক আছে। আর জুন মান্থটা খুব ইম্পর্টেন্ট, জুন মান্থটা খুব বেরিয়ে আসছে, এই জন্য আমি বারবার বলছি জুন মান্থের মধ্যে অনেকেরই ইউনিয়ন প্রবলেমে সর্ট আউট, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। যারা বিবাহিত নন কমিটেড একটা রিলেশনশিপে আছেন, সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি বিবাহ পর্যন্ত এগোতে পারে, কমিটমেন্ট পেতে পারেন, ঠিক আছে। অ্যানসেস্ট্রাল কার্সটা হিলিংয়ের একটু দরকার আছে, ঠিক আছে, পিতৃদোষ সেটাকে আমরা বলি। ওকে, দেখা যাক আপনার সোল মিশনে কি আসে। দ্য সোর্স, ওকে, নিউ ভিশন, ওকে, ক্রিয়েটিভিটি, হ্যাঁ সেটাই আমি তো এতক্ষণ ধরে বলছি। ওকে, দ্য ফুল, আপনাকে সবাই বলে বোকা, আপনি যেই কাজটা করেন, বা আপনি হয়তো নতুন কিছু ট্রাই করছেন জীবনে, ঠিক আছে, আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশন যে আপনি নতুন কি ট্রাই করছেন, ঠিক আছে, আমি উৎসাহ দেবো অলওয়েজ। হয়তো আপনি নতুন কিছু ট্রাই করছেন, ওকে, একদম নতুন, আপনার ক্রিয়েটিভিটি একদম নতুন, আর্ট একদম নতুন, কেউ আপনাকে সাপোর্ট করছে না, ফ্যামিলি লাইনেজ আছে এখানে, এটাই তো আমি বলছি যে ফ্যামিলি অ্যানসেস্ট্রাল হিলিংটা খুব দরকার আছে, ঠিক আছে। আপনি সোর্স পেয়ে যাবেন যে কীভাবে স্টার্ট করবেন, আপনি একটু প্রেয়ার করুন ইউনিভার্সের কাছে,
ওকে, হায়ার পাওয়ারের কাছে একটু প্রেয়ার করুন, আপনাকে না সোর্স দেখিয়ে দেবে, ঠিক আছে, বা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দেবে, ঠিক আছে। আপনি যদি গুরু চাইছেন একজন, সেই গুরুর কাছেও আপনি পৌঁছে যাবেন। ওকে, সো অত ডাউট এর থাকার কোনো দরকার নেই, আপনি সেলফ লাভে বিন্দাস থাকুন। আর আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে কিন্তু নিউ কিছু আপনাকে ক্রিয়েট করতে হবে, একদম নতুন, যেটা আপনি ভাবছেন। ওকে, আপনার চিন্তা, আপনার মাথায় যেটা রয়েছে নতুন ক্রিয়েটিভিটি, সেটাতেই আপনাকে এগোতে হবে, সেটাতে আপনার সাকসেসও আছে। ওকে, হয়তো অনেকে আপনাকে বুদ্ধু বলে, কারণ এখানে দ্য ফুল এসছে, আপনার কাজটাকে বলে এই সব হয় নাকি বুদ্ধু মার্কা কাজ একটা, ঠিক আছে। বাট আমি এখানে দেখতে পাচ্ছি কি না, আপনার এখানেই আপনার সোল মিশন আছে, ঠিক আছে, যেটাতে আপনাকে বুদ্ধু বলছে সবাই, বোকা বলছে সবাই, সেটাই আপনার সোল মিশন। ওকে, আপনি সবার চিন্তাধারাটাকে না একদিন চেঞ্জ করে দেবেন, যে হ্যাঁ এই দিয়েও ক্যারিয়ার তৈরি হতে পারে। ওকে, লেটস সি, দেখা যাক এখান থেকে কি আসে। ওয়াও, দ্য সান, বিউটিফুল। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, জেমিনাই এখানে ভীষণ প্রমিনেন্ট। ওকে, ম্যাক্সিমাম লোকের এই সাইনগুলো হতে পারে, বাই দ্য ওয়ে অল সাইনের জন্যই হয়। ওকে, দ্য টাওয়ার। ওকে, ওয়াও, দ্য লাভার্স, 2 টাইম এসে, ডেথ, লাভার্স 2 টাইম এসে, লাভার্স, ওয়াও বিউটিফুল, দুটো ডেক থেকে 2 টাইম লাভার্স এসছে। ওকে, রাধাকৃষ্ণ স্বয়ং এসছে। তো হরে কৃষ্ণ বন্ধুরা, তো যাই হোক, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি আপনি রাধাকৃষ্ণের পুজো করেন তাহলেও আপনার অনেকটা প্রবলেম সর্ট আউট হবে, ঠিক আছে। বা আপনি আপনার আশেপাশে যদি কোনো রাধাকৃষ্ণের যদি কোনো মন্দির থেকে থাকে বা যাই হোক না কেন, যদি আপনি রাধাকৃষ্ণে বিলিভ করেন, ওকে, এবার আপনার বিলিভ যদি অন্য কারোর ওপর থেকে থাকে তাহলে তার উপরই প্রেয়ার করবেন, সেটা কোনো কথা নয়, ঠিক আছে, সবাই এক। তো আপনি রাধাকৃষ্ণের মূর্তি পুজো করতে পারেন যদি আপনি পারেন, বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপনও করতে পারেন যদি বাড়িতে খুব এই যে বললাম এই কুটুরমুটুর এই যে অশান্তি, এটা দূর করার জন্য, বা রাধাকৃষ্ণের পুজো করতে পারেন। ওকে, রাধা মন্ত্র চ্যান্ট করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড বাকিদের জন্য আমি বলবো যে আপনি না আপনার লাইফে যেটাতে এগোতে চাইছেন নতুন করে, ঠিক আছে, আপনার মনে হচ্ছে সবাই আপনার সাথ ছেড়ে দেবে আমি যদি এই লাইনটায় এগোই, কিন্তু আপনাকে এগোতেই হবে, ঠিক আছে, আপনাকে এগোতেই হবে, আপনাকে কি ইউনিভার্সিটি থেকে বারবার পুশ করা হচ্ছে। ওকে, আপনি যদি না এগোন না, আপনার কি বলবো, প্রোগ্রেস হবে না, এটা আমি দেখতে পাচ্ছি। আর এনসেস্টর হিলিংয়ের খুব প্রয়োজন আছে। ওকে, ডেথ এসছে, দ্য এমপ্রেস এসছে, দ্য জাজমেন্ট এসছে। ওকে, আমি না দেখতে পাচ্ছি আপনার একটা হিউজ সাকসেস আছে একদিন। ওকে, এমপ্রেস মানে অ্যাবান্ডেন্স, মা লক্ষ্মী, অ্যাবান্ডেন্স মানে অনেক ধন সম্পদ, মানে এত ফলোয়ার্স হবে আবার আপনার একদিন, মানে আপনি যে ফিল্ডে কাজ করবেন বলে ভাবছেন এত ফলোয়ার্স হবে, সবাই আপনাকে ফলো করবে একদিন, না সবাই আপনার মতো হতে চাইবে, বিকজ এখানে দ্য সান আছে, ব্রাইটেস্ট সান আছে। ওকে, আপনি হয়তো যোগা, মেডিটেশন, সুইমিং, ওকে, এইসব দিকে যেতে চান। ওকে, বাট কেউ সাপোর্ট করছে না আপনাকে, একটা স্ট্রং ক্রিয়েটিভিটি ফিল্ডের থেকেও আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনার করা উচিত বন্ধুরা, লেগে পড়ুন একদম কোমর কষে, ঠিক আছে, হবে সাকসেস এখান থেকেই হবে। লেটস সি, এখানে কেউ স্করপিও হতে পারে। ওকে, এই এনসেস্টর কার্স যেটা আছে না, মানে আমাদের যে পূর্বজন্মের যারা রয়ে গেছেন বা আগের বংশের যারা, আগে যারা রয়ে গেছেন, যারা নেই আর এই পৃথিবীতে, এই এনসেস্টরদের হিলিংয়ের আরেকটাও ভালো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে পাখিকে খাওয়ানো, ঠিক আছে। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে না আপনি এক কাজ করবেন, একটা রুটিন আপনি যদি ফলো করেন 21 ডেজ যদি ফলো করেন বা 3 মাস ফলো করেন, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনার এনসেস্টর কার্স হিল হয়ে যাবে। সেটা হচ্ছে ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে যদি একটু যোগা প্র্যাকটিস করেন, আর তার সাথে যদি আপনি কি বলে পাখিকে দানা দেন, ঠিক আছে, সে পায়রা হোক কি যাই হোক, আপনি যদি দানা দেন, চাল দেন, গম দেন, যাই হোক, তাকে তো যদি ফিড করান, জল দেন, ঠিক আছে, এভাবেও কিন্তু এনসেস্টর কার্স আপনার হিল হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে আমি আপনাকে সব রকম পদ্ধতিই বলে দিয়েছি। যদি আপনি পুজো পাঠ করতে পারেন, দান ধ্যান করতে পারেন, তাহলে তো খুবই ভালো। এখানে কালী এসছে, তন্ত্রা এসছে। হ্যাঁ, আমার না মনে হচ্ছে গ্রুপ 1 গ্রুপ 2 অনেকে দুটো গ্রুপই দেখেছেন। ওকে, এখানে अगेन পার্বতী এসছে। ওকে, ঠিক আছে। বেশিরভাগ সবাই লাভ লাইফ নিয়ে দেখছে, বেশি খুব একটা কেউ ক্যারিয়ার নিয়ে ইন্টারেস্টেড নয়, ঠিক আছে। বাট এখানে মেইন ব্লকেজেস হচ্ছে আপনার সোল মিশনে মেইন ব্লকেজ কিন্তু অ্যানসেস্টর কার্সের জন্য হচ্ছে, তো ওটা হিল করে নিন। ওকে, পাখিকে খাওয়ান, এটা সবথেকে বেস্ট উপায় আমার মনে হয়, ঠিক আছে। অ্যান্ড अगेन এখানে তন্ত্রা আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার মনে হয় আপনার একটাই সোল মিশন, সেটা হচ্ছে ইউনিয়নে আসা। ওকে, তন্ত্রা মানে হচ্ছে এই যে টুইন সোল জার্নি আমরা বলি, এটা তো ইংলিশে, এটা তো ইংলিশ টার্ম, টুইন ফ্লেমস। সংস্কৃতে বলে হচ্ছে তন্ত্রা লাভ, ঠিক আছে। ইন্ডিয়ান মাইথোলজিতে যেটা আছে, হিন্দু মাইথোলজিতে, সরি ইন্ডিয়ান নয়, মানে হিন্দু মাইথোলজিতে যেটা আছে সেটা হচ্ছে তন্ত্রা লাভ মানে হচ্ছে টুইন ফ্লেম জার্নি। ওকে, আচ্ছা, মণিপুরি চক্রাটা আপনার একটু ইমব্যালেন্স আছে। মণিপুরি চক্রা ইমব্যালেন্স থাকলে কী হয়, আমাদের লাইফে আমরা ক্লিয়ার ভিশন খুঁজে পাই না, ঠিক আছে, ক্লিয়ারিটি থাকে না, ওইটাই আপনার হয় জীবনে। আপনি লাইনেজ মানে কি, কানেক্ট টু ইউর লাইনেজ এর মানে হচ্ছে কি হয়, জীবনে যে আপনি কিছু একটা প্ল্যান করেন না, বাধার সৃষ্টি হয় খুব। ওকে, হতে পারে যে আপনি অনেক এই 7.5 ফেস করছিলেন, ঠিক আছে। ধনুরাশি তো 7.5 ছেড়েই যাবে মনে হয় এপ্রিল মান্থে, যাই হোক আমি জানি না অত, বাট আমার মনে হচ্ছে ধনুরাশি 7.5 ছেড়ে যেতে পারে, ঠিক আছে। ওকে, অ্যান্ড আপনার জন্য মা কালী এসছেন। তো আপনি যদি মা কালীর ভক্ত হয়ে থাকেন তাহলে পুজো আচ্ছা করুন। ওকে, এটা আপনার জন্য খুব ভালো হবে। এটাতেও অ্যানসেস্টর কার্স কিন্তু হিল হয়, বিশেষ করে অমাবস্যাতে আপনি যদি মা কালীর পুজো করেন না, প্রত্যেক অমাবস্যাতেও যদি আপনি পুজো দিতে পারেন তাহলে তো খুবই ভালো। আদারওয়াইজ আপনি যদি পার্টিকুলার কোনো একটা অমাবস্যাতে পুজো রাখেন, ঠিক আছে, বা মন্দিরে গিয়েও পুজো করেন, খুব ভালো হবে, ঠিক আছে। অ্যানসেস্টর কার্স কিন্তু নেমে যাবে। ওকে, এই যে আপনার অ্যানসেস্টররা লোয়ার ডাইমেনশনে ফেসে আছে বলে আপনাকে এগোতে দিচ্ছে না, প্রোগ্রেস করতে দিচ্ছে না, আপনার সুন্দর ভবিষ্যৎটাকে গড়তে দিচ্ছেন না, তো তাদের জন্য দান ধ্যান, পশু পাখিকে খাওয়ানো, ওকে, বিশেষ করে পাখিকে ফিডিং করানো, মা কালীর পুজো যদি আপনি করতে পারেন তো করুন, যোগা করুন। ওকে, এইভাবে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর যারা কোনো অন্য রিলিজিয়াস থেকে বিলং করেন বন্ধুরা, তাদেরকে আমি বলতে চাইবো আপনারা কোনো এক্সপার্ট, আপনাদের ধর্মের যারা যারা এক্সপার্ট রয়েছেন তাদের সাথে আপনি কথা বলে এটাকে সর্ট আউট করতে পারেন। বাট পাখিকে দানা খাওয়ালে অ্যানসেস্টর কার্স অনেক কমে যায়, সেটা আপনি যেই হন না কেন, ঠিক আছে। কারণ ঈশ্বর আল্লাহ জিসাস সবাই কিন্তু সমান, কেউ কিন্তু আলাদা নয়, সবই সমান। ওকে, সবই ইউনিভার্সাল ল, সবই ইউনিভার্সাল পাওয়ার, ঠিক আছে, সবই স্পিরিটস। ওকে, সবই আমাদের গার্জেন, সবাই আমাদের গাইড করে, ঠিক আছে। তা পাখিকে ফিট করানোটা কিন্তু খুব ভালো একটা দিক, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে, হেল্পফুল মনে হয়েছে। ওকে, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। সর্বদা ভালো থাকুন, হ্যাপি থাকুন, পজিটিভ থাকুন। ওকে ওকে, তো বাই।